স্কুলে ক্লাসে যাবি তো? এই চটিটা আমাদের রান্নার দিদির চটি, তো তাই আজকে ভাবলাম যে এমন কিছু একটা করা যাক যাতে তাকে এই ছেঁড়া চটিটা পরে আর রাস্তায় না বেরোতে হয়। এখান থেকে খাবার চাইছে। এবার আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাইরের কিছু খেতে ইচ্ছে গেছে। আমি গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি ফাটাফাটি আছো, কারণ ফাটাফাটি থাকারই কথা, বিকজ বৃষ্টি পড়ছে। ফাইনালি বৃষ্টি লাস্ট কদিন ধরেও পড়ছে, এখনো পড়ছে, মানে ফুল অন বর্ষা ঢুকে গেছে। আর এই গুড মর্নিং বলতে গুড মর্নিং, গুড মর্নিং বললে বাবা। এখন রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হাত জোর করে আমার যে ঠাকুর ঘর আছে সেখানে সামনে দাঁড়িয়ে নমস্কার করে, বলে জয় মা দুর্গা, দুর্গা দুর্গা, এগুলো সব শিখিয়েছি। এগুলো বলে জয় গোপাল, জয় জগন্নাথ বলে তারপর শুতে যায়। তো এই কিছু কিছু মানে কি বলবো, বাচ্চা যখন ছোট থেকে বড় হয় যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করে, যে ডেভেলপমেন্টাল কোয়ালিটিসগুলো আসে, এইগুলো এক একটা কি বলবো মানে দারুণ লাগে যে এই এক একটা ধাপ যে পেরোচ্ছে, পৌঁছচ্ছে, ভীষণ ভালো লাগে। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর একটু দুষ্টুও হচ্ছে, স্কুলে গিয়ে দুষ্টুমিটা শিখে গেছে, বাকি সব বন্ধুদের থেকে নতুন নতুন জিনিস আদান প্রদান হচ্ছে, যে আচ্ছা এটা তো জানতাম না, তাহলে এটা করি, এটা বেশ ভালো, তো মানে এভাবে তুলে নিচ্ছে বাকিদের থেকে। বাচ্চা যদি দুষ্টু না হয় তাহলে সেটা বাচ্চা কোথায় বলো? তাই না, বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই তো বাচ্চাদের ধর্ম, তাই না? এভাবেই তো ওদের ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে। আমার ভালোই লাগে, বাচ্চা দুষ্টুমি না করলে কি হবে। এনিওয়ে চলো, এসে গেছে আমাদের স্কুল, এসে গেছে কেশবের স্কুল, এসে গেছে। এখান থেকে নামাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, যাচ্ছি আমরা এখন স্কুলে। ক্লাসে যাবি তো? চল ক্লাসে দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো ভ্লগের মাঝখানে এরকম ছেঁড়া চটি কেন দেখাচ্ছি। আসলে আমাদের লাইফে না এরকম অনেক কিছুই আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, কিন্তু উই চুজ কনভিনিয়েন্টলি টু ইগনোর দেম, আর আমাদের নিজস্ব জীবনে আবার আমরা মেতে পড়ি। কিন্তু ভেবে দেখো তো, যে যেগুলো আমরা রোজ ইগনোর করছি, সেটা যদি একদিন ইগনোর না করে সেটাকে নিয়েই কনস্ট্রাকটিভলি ভাবি এবং চেষ্টা করি যে কিভাবে বেটার করা যায়। এই চটিটা আমাদের রান্নার দিদির চটি, একদমই ছিঁড়ে ভর্তা ভাই অবস্থা। তো তাই আজকে ভাবলাম যে এমন কিছু একটা করা যাক যাতে তাকে এই ছেঁড়া চটিটা পরে আর রাস্তায় না বেরোতে হয়। সেমই মনে হচ্ছে, মানে ইউরো 39 UK 6 আমি বললাম 6। হ্যাঁ তুমি ঠিকই বলে, রাজ আমি বলেছিল যে তোমার মাপেরই হবে 6 ইউরো 39। জুতোটার কি অবস্থা গাইস তোমরা দেখো। অ্যাকচুয়ালি ঝড় জল বৃষ্টি শরৎ মানে গ্রীষ্ম সব ইয়েতেই একটাই জুতো পরে কি অবস্থা হয়ে গেছে, জুতোটা ছিঁড়ে পুরো অলমোস্ট, মানে এবার যে কোনো দিন মানে জুতোটা রাস্তাতেই ইট উইল গিভ আপ। মধুবনী একটা বিষয় জানো তো, যদি কমেডি করতে চায় হয় না, কিন্তু এমনি কথা বললে কমেডি হয়। ঝড় জল বৃষ্টি শরৎ রোদ, হ্যাঁ তো শরৎটা কি মানে রোদ জল ঝড়, হ্যাঁ মানে আমি ওটাই বলতে চাইছি। শরৎ তুমি সবসময় ডায়লগে যাও, তুমি ইমোশনটা দেখো না। ইমোশন দিয়ে মাঝে মাঝে এটা তো করতে হয়। ঠিক আছে চলো। হ্যাঁ তো এই জুতোটার খুবই খারাপ অবস্থা। গাইস ব্লগটাকে একদম লাস্ট অবধি দেখা চাই, বাট তার আগে আমি চলে এসেছি রোজকার মতো কেশবের আর আমার একটা দৈনন্দিন দারুণ মজার খেলার কম্প্যানিয়নকে সাথে করে নিয়ে, সেটা হচ্ছে none other than Love Lap Jungle Time Double Sided Waterproof Baby Play Mat. Guys, this mat is 0.8 cm thick. তোমাদের দেখাচ্ছি। See, it's 0.8 centimeter thick. This soft cushioning protects baby from falls. আর এই ম্যাটটার থিকনেসের জন্য শীতকালে স্পেশালি যখন বাচ্চারা মাটিতে বসে খেলা করে, তখন কিন্তু বাবা মায়েদের এই ভয়টা পেতে হবে না যে আমার বাচ্চার বোধহয় ঠান্ডা লেগে গেল। ওকে গাইস, এখানে আমরা নন স্লিপ অ্যালফাবেট ডিজাইনও পেয়ে যাচ্ছি ফর সেফ ফার্স্ট স্টেপস। গাইজ এই ম্যাটে তোমরা ডাবল সাইডেড প্রিন্ট পেয়ে যাচ্ছ, মানে পেছনেও প্রিন্ট আবার যেখানে বসে আছে সেটাতেও প্রিন্ট, অ্যান্ড ইট ইজ ওয়াটারপ্রুফ অ্যান্ড ইজি টু ক্লিন। গাইজ এটা খুব ইজিলি কম্প্যাক্ট ফোল্ড হয়ে যায়, which means it is your best travel friendly companion.
গাইস লাভ ল্যাবের অ্যামেজিং প্লে ম্যাটটা তো কেশবের কেন আমারও প্রচন্ড ফেভারিট। আমিও এখানে বসে বই পড়ি যখন কেশব পাশে দিয়ে আমার খেলে। তো এই অ্যামেজিং ম্যাটটা যদি তোমরাও তোমাদের বেবিস কিডস এন্ড টডলার্স এর জন্য পারচেজ করতে চাও, আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে। তাহলে what you guys have to do is you guys have to visit Love Lab's website which is www.lovelab.com. এছাড়া লাভ ল্যাবের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনে পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. কেমন কেমন জানো? এই দেখো বাবার গাড়ি এসে গেছে, এসে গেছে ওই যে বাবার গাড়ি। জুতো পরো, কাম কাম কাম। বাবা ভেতরে এসছে, ও যাকে বাবার গাড়িটা দেখে তারপর খেলার মাঠ থেকে বেরোয়। সিট লাগিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে শোনা বাবা গাড়ি এটা খুলে ফেলেছিল, ঠিক আছে? তো মধুমতি আমায় বলছে লাগাতে পারবে, আমি উপরে এসেছিলাম ওকে যে চলো লাঞ্চ করতে যাই, তো ফাইনালি আমি একটু লাগিয়ে দিয়েছি। হ্যাঁ তাই না, তোমার গাড়ি হয়ে গেছে। এটা হামু দেবে না তুমি? একটা গিভ মি হাগ। সুইগি থেকে জিনিস এসছে। মামুনি মনে আছে ঘটনাটা? মামুনিকে জিজ্ঞেস করো। সুইগির লোকটা আগে একবার এসে, সুইগির লোক এসে এখান থেকে খাবার চাইছে। কি অবস্থা! খাবার তো তোমার নিয়ে আসার কথা, বলে কেন আমায় তো এখান থেকে নিয়ে যেতে বললো। আমরা হেসে খুন, তাহলে ও খাবার আমাকে নিয়ে আসলে বলে দৌড়াবার চলে গেল। আরে এটা মানে জল চাইলো, জল দেবেন, ঠিক আছে জল নাও, জল খেলো, দিয়ে আবার দৌড়ে খাবার নিয়ে এলো। খাবার নিয়ে এসে আবার খাবারটা দিল, দিয়ে আবার বলছে একটু জল দেবেন, আবার তাকে জল দিলাম। আয়লা দেখো তুমি আজ নতুন এসছো তো, এরকম কিন্তু অন্য কাস্টমার বাড়ি করলে তোমার কাজ থাকবে না। হ্যাঁ আসছি। কেশব তখন পেটে আমার, হ্যাঁ কেশব হয়নি। এবার আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাইরের কিছু খেতে ইচ্ছে গেছে, এবার আমি সুইগি করেছি, ভালো কথা। এবার সুইগি আমি কি ধোসা ফোসা অর্ডার দিয়েছিলাম মনে আছে আমার। ওমা সুইগির লোকটা দুপুরবেলা এসে বলছে দিন খাবার দিন। আমি বলছি খাবার দিন মানে আপনি তো দেবেন। বলছে না আমি এখান থেকে খাবার নিয়ে আরেকটা লোকেশনে ডেলিভারি করবো। এবার যে লোকেশনটা আমায় দেখাচ্ছে সেটাই হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন, মানে হিসেব মতো খাবারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আমার বাড়িতে ডেলিভারি দেওয়ার কথা। এবার ও বলছে আমার থেকে খাবার নিয়ে রেস্টুরেন্টে ডেলিভারি করবে। ভাব কি অবস্থা। মানে আমি তারপরে রাজাকে ফোন করলাম যে জানো এই ঘটনা ঘটেছে। তারপর আমি সুইগিতে বললাম, সে কিছুতেই সে বুঝতেই পারছে না। সেদিনকেই তার প্রথম এন্ট্রি, মানে সে প্রথম কাজে ঢুকেছে, সে কিচ্ছু জানে না জাস্ট। তারপরে আমি সুইগির অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে কথাবার্তা বলে ফাইনালি তারা ওকে বোঝাতে পেরেছে। পাগল পাগল অবস্থা। কথাকার এখন খুব এটা দেখে, এরকম দেখতে কিনা দেখো সুখে আছে বামুনের ছেলে সব হোমওয়ার্ক করবি তো? হোমওয়ার্ক করবো তো, ডাইনোসর হোমওয়ার্ক। হ্যাঁ আজকের হোমওয়ার্ক 1 লিখতে দিয়েছে। পেন্সিলটা ধরো। কোথায় যাচ্ছি আমরা? বিবিউ গিফট নিতে। কি গিফট নেবে তুমি? গাড়ি। তুমি রুটি করো, হ্যাঁ কোথাও যাবে না, আমরা আসছি। ঠিক আছে একটা তুমি এলে যাবো। হ্যাঁ হ্যাঁ এলে যাও। বৃষ্টি ভেজা কলকাতা, কি সুন্দর লাগছে। গাইজ আমরা চলে এসেছি মলের পার্কিং জোনে, এবার জুতোটা কিনতে যাব, চলো। সকালবেলায় আজকে তোমাদের একটু একটা জিনিস শেয়ার করলাম। বিগত কয়েকদিন ধরেই দেখছি যে আমাদের যে রান্নার দিদি
তার জুতোটা একেবারেই মানে কি বলবো, মানে একদমই ছিঁড়ে গেছে, মানে জাস্ট তার বোধহয় কটা দিন যাওয়া আসা করলে পুরো রাস্তাতেই ছিঁড়ে যাবে। তো সেটা অনেক দিন ধরেই আমরা দেখছি, কিন্তু ব্যস্ততার কারণে যাই হোক কোনো একটা মানে যেটা করণীয় সেটা করে উঠতে পারছিলাম না। তো আজকে দিস ইজ দ্য ডে, টুডে ইজ দ্য ডে, যেদিন আমরা ভাবলাম যে না, আমাদের রান্নার দিদি মিতা দিদি সেই গরমের মধ্যে হিট ওয়েভে এত কষ্ট করে রান্না করেছে, বর্ষার মধ্যে এসে রান্না করে, তাই তার জন্য তাকে একটা ভালো জুতো দেওয়া, এটা মানে দিস ইজ নাথিং অ্যাকচুয়ালি। তো সেটাই করতে আমরা এসেছি, যারা ভালো জুতো এখান থেকে আমরা পছন্দ করবো। নাই আচ্ছা, এইটা পছন্দ হয়েছে, এই কালারটা, এটা খুবই ভালো, এবং হ্যাঁ, এবং বর্ষা বাদলে এই ধরনের জুতো পরলে খুব সুবিধে হবে আর কি রাস্তাঘাটে চলতে। তো এক্সকিউজ মি, 39 আচ্ছা এইটা না ইউরো 39 চাই। এটা ক্যারি ব্যাগ লাগবে না? না, তুমি নেবে কিছু নিয়ে নাও। আমার দেখছি হ্যাঁ হ্যাঁ 39 ওকে। আমি আগে কালকেই দেখলাম টিভিতে। তাই? আচ্ছা বাচ্চাদের কিছু পাওয়া যায় জুতো? বাচ্চারা সেকশন আছে, অন্য জুডিওতে আছে। অন্য জুতো, ঠিক আছে, একটা ক্যারি ব্যাগ দিন। ওকে, থ্যাংক ইউ। মধুমণি এটা নিতে পারো, তাও ভালো। মধুমণি এইটাও ভালো, এইটা নাও, এটা নাও। এইটা মিতা দিদির জন্য পছন্দ করেছে, আর রাজা এটা আমার জন্য পছন্দ করেছে, দুটোই সেম। তো আমিও একটা পরবো, মিতা দিদিও একটা পরবে, মিতা দিদিকেও দেবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানো। এবার বাড়ি গিয়ে মিতা দিদির রিয়াকশনটা দেখতে হবে। চলো এবার বাড়ি যাই। যাচ্ছে গাড়িটা আনতে, আমরা এখানে দাঁড়াচ্ছি কারণ বৃষ্টি পড়ছে। রাজা গাড়ি নিয়ে আসছে, আমরা এখানে দাঁড়িয়ে, গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে পড়বো। ডগ। আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এইটা তোমার। ও মা, এত সুন্দর জুতো। হ্যাঁ, এটা খুব ভালো হলো, আমার ভালোই হয়েছে। জুতো ছিঁড়ে গেছে, জুতো আমরা কয়েকদিন ধরেই ঢোকার সময় দেখছিলাম যে জুতোটার একদম খারাপ অবস্থা, তাই ভাবলাম যে আজকে তোমাকে জুতোটা কিনে দিই। পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমি জুতো কিনতে যাওয়া যাবো না, সময় পাচ্ছিলাম না, তুমি আমার জুতো কিনে উপকার করে দিলে, কত বড়। খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে তো? কি কালকে থেকেই পরে আসবে? হ্যাঁ, এক্ষুনি পরে যাবে। হ্যাঁ, এক্ষুনি পরে চলে যাও। ওটাকে ফেলে দিয়ে যাচ্ছি। এক্ষুনি পরে চলে যাও, এক্ষুনি পরে চলে যাও। দেখেছে জুতোর অবস্থা খারাপ, সেই জন্য জুতো নিয়ে এসছে। তোমাকে দাঁড়াতে বলেছে, বললে দাঁড়া, আমি বাড়ি চলে গেছি। আরে রোজ দেখছি ঢোকার সময় স্কুল থেকে যখন ওকে দিয়ে আসছি, দেখছি জুতোগুলোর কি খারাপ অবস্থা, যে কোনো দিন ছিঁড়ে যাবে। আমারও তো জুতো ছিঁড়ে যাচ্ছিল, ওই জুতো 200 টাকাতে কিনি। আমি যাবো যাবো করে সময় পাচ্ছি না বৃষ্টির জন্য। তোমাকেও তাহলে একটা দেবো, দাঁড়াও। হ্যাঁ দেবো 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 দেবো, হ্যাঁ দেবো দেবো, তোমার নিয়ে আসবো। কোথায় গেল কোথায় গেল কেউ নেই। হ্যাঁ, আমি ভেবেছি দাঁত হচ্ছে কেন, কেন কি হলো, আবার যাই দেখি। কি ভালো, তোমার জন্য নিয়ে আসবো। আমাদের সাথে যে ও এত মিশে, এটাই অনেক, আমার অনেক, এটাই অনেক, এটাই অনেক ভালোবাসা দিয়ে আমাদের কাজ, এটাই অনেক। দেওয়া খাওয়াটা সবথেকে বড় কথা না, মানুষের ভালোবাসাটাই সবথেকে বড় কথা। এই যে ভালোবাসাটা পাই, এটাই আমাদের কাছে এটাই অনেক কিছু। সত্যি ভালোবাসা পাই। আমার দিদি দিদি মানে সবথেকে বেশি ভালোবাসা পাই ওর ছেলের কাছে। হ্যাঁ বাবা, ওর মতন ভালো কেউ ভাবতে পারবে না, এতটাই ভালোবাসে। কালকে বলি আমি ডাকি, ওর ডেকে দেখাচ্ছি, আমি ডাকি এরকম করে। ও ওই দিদি দৌড়ি গেছে তোমার জন্য। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তোমার জন্য নিয়ে আসবো আমি। হ্যাঁ, নিয়ে আসবো। হ্যাঁ, না না, নিয়ে আসবো। ভালোবাসা রেখেছি, এইটাই আমাদের অনেক, সেটাই হচ্ছে কথা। আমাদের সঙ্গে এত সুন্দর করে মিশে কথা বলে, এত মিষ্টি মুখ আমরা ভাবতে পারি। ভালো হলে ওইটাই আমাদের দরকার, আর কিছু দরকার। এক্ষুনি পড়ে যাবো, এইক্ষুনি যাওয়ার সময় পড়ে চলে যাবো।